আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অ্যাকোরিয়ামের একটা মাছ মারা গেছে, বাবু এই জন্য খুব কষ্ট পাচ্ছে। ওকে ও নাকি বাবুর সাথে খেলতো, এই জন্য বাবু বেশি কষ্ট পাচ্ছে। বাবুর হাতে নাকি কামড় মারতো। হ্যাঁ, এই জন্য বাবু আবার ওকে অক্সিজেন সরবরাহ করার চেষ্টা করছে, যে মানে যাতে অক্সিজেন পেয়ে ও আবার বেঁচে ওঠে। সে চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক সময় ধরে আর কি। তো এই জন্য ভিডিও করলাম। আসলে আমাদের বড়দেরই খারাপ লাগে, আর ওরা তো ছোট বাচ্চা, ওদের মন তো অনেক নরম। কি করার আছে, এই ইসের অ্যাকোরিয়ামের ফিশগুলো ওরকম বাঁচে না, বেশি দিন বাঁচে না। দেখা যায় যে কিছুদিনের ভিতরে মারা যায়, তারপরেও আবার কিনে আনি, কারণ এগুলো ভালো লাগে বাসার ভিতরে থাকলে। এদেরকে একটু খাবার দেওয়া, যত্ন করা, তারপরে ওদেরকে দেখতে ভালো লাগে, সব কিছু মিলে ভালো লাগে। বাবু এখন খাবার আনতে গেছে, যে ওকে খাবার দিলে নাকি ও বেঁচে উঠবে। না, কবর দিতে হবে না বাবা, এখানে কবর কিভাবে দিবা? হ্যাঁ, ছোট বাবুটা ঘুমাচ্ছে। এখন রান্না করব দুপুরের জন্য। ফ্রিজে মাছ বের করে ভিজিয়ে রেখেছি, ওটা এখন কুটতে হবে। মাথা কি করবা এখন, চলো একটু রান্না করি আমরা। ছাতাটা ওখানে ফেলে রেখেছে। এটা এখন কুটবো, কুটে তারপরে এটা ভুনা করব। আসলে রুই, কাতলা, মৃগেল এগুলো আমি আলাদা করতে পারি না। তো এটা বললো যে রুই মাছ, মানে শত চেষ্টা করো, আমি এগুলো আসলে বুঝি না, পরে ভুলে যাই যে কোনটা কীরকম দেখতে পাই। সে এই তিনটাকে আমার সেম মনে হয়, কিন্তু মাথা ছোট বড় বা তফাৎ আছে, তা কিন্তু আমি ওইটা মনে রাখতে পারি না।
মাছটা আমি কুটে নিয়েছি, এখন ধুয়ে বসিয়ে দেবো। একবারে সব কিছু দিয়ে মশলাপাতি একবারে দিয়েই বসিয়ে দেবো, মানে একবারে সব কিছু দিয়ে বসিয়ে রান্না করা খাবারটা আমরা খুব পছন্দ করি। আচ্ছা না, মাছ ভেজে তারপরে এই ডালটা করে তারপরে রান্না করা, কিন্তু আমরা ওরকম না, বেশিরভাগ সময় আমরা একবারে সব দিয়ে রান্না করি। মাছ, মশলা, পেঁয়াজ, রসুন সব একবারে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিই, ওই ঝোলটা টেনে গেলে উঠাই ফেলি একটু জিরার গুঁড়া দিয়ে। তো এরকম রান্নাটা খুব ভালো লাগে আমাদের কাছে। আপনারা এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় যে এই এই খাবারটা ভালো লাগে, এভাবে রান্না করলে ভালো লাগে খাবারটা। আচ্ছা ঠিক আছে, আমি মাছটা ধুয়ে নিই। এর ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ টেয়াজ, তারপরে মশলা, তেল। এখন পানি দিয়ে দিব, বাস। একটু নাড়া দিয়ে এভাবে চুলাটা জ্বালাই দিলাম। আস্তে হয়ে থাকবে, ঝোলটা টানায় নিলে আস্তে হয়ে থাকবে, এবং ঝোলটা যখন একেবারে টেনে যাবে তখন একটু জিরার গুঁড়া দিয়ে উঠে ফেলতে হবে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, আমাদের কাছে তো খুবই ভালো লাগে। তারপর আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেকের মনে হতে পারে যে না, মাছ ভাজি না করে কিভাবে কি লাগে, মাছের গন্ধ সেই না, মাছটা ভালোভাবে ধুতে হবে। এমনি মাছ ভাজে না যা করেন, তেলে ভেজে নিয়ে রান্না করেন আর যা করেন না কেন, মাছ ভালোভাবে ধুতে হবে, কারণ মাছ যত ভালোভাবে ধোয়া হবে তত মাছের টেস্ট বেড়ে যায়, আর মাংস কম ধুতে হয়। এটা আমরা সাধারণত সবাই জানি। তো এভাবে সব একসাথে দিয়ে রান্না করে খেয়ে দেখেন, আমার মনে হয় ভালোই লাগবে। মাছটা হয়ে গেছে, একটু আগে আমি অফ করে দিয়েছি চুলাটা। দেখেন কালার কত সুন্দর এসেছে, খেতেও অনেক টেস্ট লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখন আমি বাবুদেরকে ভাত খাইয়ে দেব। বড় বাবুকে আলাদা প্লেটে ভাত দিয়েছি, ও আলাদা খাবে, আর ছোট বাবুকে খাইয়ে দেব, আর আমিও খেয়ে নিব। তো আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।